নমস্কার, চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ দুধ চিতই পিঠা করব, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। তার জন্য বেশ কিছুটা জল উষ্ণ গরম করে নেব এবং একটা পাত্রে কিছু পরিমাণ চালের গুঁড়ো, ময়দা আর আটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে আমরা সবটাকে মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করে নেব। হাতের মাধ্যমে আমরা খুব ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ পরে দেখব আমাদের খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে এসেছে। এরপর আমরা মাটির ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। খুব আস্তে আস্তে করে সবগুলোকে আমরা পরিমাণ মতো ব্যাটার দিয়ে ভরিয়ে দেব। সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেল। এরপর আমরা ছাঁচটাকে ঢাকা দিয়ে দেব। খুব সুন্দরভাবে ছাঁচটাকে ঢেকে দেব। অন্যদিকে দুধ চিতইয়ের জন্য আমরা এলাচ, তেজপাতা দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব এবং কিছু পরিমাণ গুড় খুব ভালোভাবে ভেঙে নেব এবং ওই ফোটানো দুধের মধ্যে এবার আস্তে আস্তে ওই গুড়গুলোকে দিয়ে দেব। যে যেমন মিষ্টি খান আপনারা দিয়ে দিতে পারেন। আমরা সামান্য পরিমাণ গুড় আর কিছু পরিমাণ চিনি দিয়ে দেব। এদিকে আবার আমাদের ছাঁচের পিঠেগুলোও খুব সুন্দরভাবে হয়ে এসেছে। একটা চাকুর সাহায্যে আমরা পিঠেগুলোকে তুলে নেব এবং খুব ভালোভাবে তোলা হয়ে গেলে আমরা পিঠেগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা সুন্দর এবং ফুলেছে। ওই একই পদ্ধতিতে বাকি পিঠেগুলোও আমরা করে নেব। কিছু পরিমাণ ব্যাটার দিয়ে আমরা ছাঁচগুলোকে ভরিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। দুধটাকেও আমরা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি এবং দুধটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে এসেছে। এরপর তার মধ্যে চিতই পিঠেগুলো গরম গরম দিয়ে দেব। গরম গরম চিতই পিঠাগুলো আমরা দিয়ে দিলে খুব সুন্দরভাবে পিঠেগুলো ফুলবে এবং খুব নরম হবে, খেতেও খুব সুন্দর লাগবে। সমস্ত চিতই পিঠেগুলো আমরা দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলেই আমাদের দুধ চিতই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা ফুলেছে এবং নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। এদিকে আমরা আরও বেশ কিছু চিতই পিঠা বানিয়ে নেব গুড় দিয়ে খাওয়ার জন্য। এমনই সমস্ত ভিডিও দেখার জন্য একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।